ফ্রি ফায়ার একটি গেম, আর এই নামটির সঙ্গে আমরা সবাই পরিচিত। এমনকি এই ফ্রি ফায়ার কোটি কোটি মানুষের মন জয় করেছে এবং বর্তমান সময় ফ্রি ফায়ারই হচ্ছে এমন একটি গেম যেটা কোটি কোটি গেমের মাঝখানে 1 নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেছে। কিন্তু কথা যদি আসে ইতিহাস সম্পর্কে, কজন জানো ফ্রি ফায়ারের ইতিহাস সম্পর্কে? এই গেমের পেছনে কত বড় ইতিহাস লুকানো রয়েছে? কেন তৈরি হয়েছিল ফ্রি ফায়ার? কে এর নির্মাতা? কবে শুরু হয়েছিল ফ্রি ফায়ারের যাত্রা? আর ফ্রি ফায়ারের প্রথম নামই বা কি ছিল? সবকিছু জানতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। তাই তুমি যদি ফ্রি ফায়ারের ইতিহাস সম্পর্কে জানতে চাও, যেখানে আছো সেখানেই বসে পড়ো। আর ফ্রি ফায়ারের ইতিহাস না জানতে চাইলে ভিডিওটাকে স্কিপ করো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আজ থেকে 8 বছর আগে, যেখান থেকে ফ্রি ফায়ারের জন্ম শুরু হয়েছিল। সাল 2017। ঠিক সেই সময় যে সময় পাবজি এবং ফর্টনাইটের মতো গেমগুলো রাতারাতি অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছিল। পাবজি এবং ফর্টনাইট পপুলার হলেও সেই গেমগুলো সবাই খেলতে পারতো না, কারণ পাবজি এবং ফর্টনাইট গেম খেলতে হলে অবশ্যই প্রয়োজন হতো গেম কনসোল কিংবা পিসির, যেটা সবার কাছে ছিল না। আর মধ্যবিত্ত হওয়ার কারণে সবাই এটাকে কিনতেও পারতো না। আর এই বিষয়টিকে লক্ষ্য করে সিঙ্গাপুরে থাকা ছোট্ট একটা গেমিং কোম্পানি গেরিনা, এরপর গেরিনার সিদ্ধান্ত নেয় তারা একটা নতুন প্রজেক্টে কাজ করবে। আর এই প্রজেক্টের মূল উদ্দেশ্যই হবে তারা এমন একটি ব্যাটল রয়্যাল গেম তৈরি করবে যেটা লো এন্ড ডিভাইসের মধ্যে খুব স্মুথলি খেলা যাবে। আর এই গেমটি ডিজাইনের দায়িত্ব দেয় 111 কে। আর 111 হচ্ছে ভিয়েতনাম ডেভেলপ কোম্পানি, যেটা গেমের ডিজাইন তৈরি করে। আর এই কোম্পানি গেরিনার হয়ে নতুন একটি প্রজেক্টে কাজ শুরু করে, আর যেই প্রজেক্টটির নাম ছিল প্রজেক্ট এক্স। এবং এই প্রজেক্টটি কমপ্লিট করতে প্রায় 5 থেকে 6 মাস সময় লেগেছিল। এবং তারপর এই প্রজেক্টের বিটা ভার্সন 2017 সালের 30 সেপ্টেম্বর লঞ্চ হয়। আর এই প্রজেক্টের নাম প্রজেক্ট এক্স থেকে পরিবর্তন করে ফ্রি ফায়ার এপিকে তে কনভার্ট করা হয়, যেটা একটা বিটা ভার্সন। আর সেই সময় ফ্রি ফায়ারের সাইজ ছিল মাত্র 56 MB। আর যখন ফ্রি ফায়ার সর্বপ্রথম বিটা ভার্সনে প্রকাশ পায় তখন ছিল 23 আগস্ট 2017, বা তোমরা বলতে পারো 23 আগস্ট 2017। এইটা হচ্ছে ফ্রি ফায়ারের জন্মদিন। এরপর ফ্রি ফায়ার গেমটি iOS এবং অ্যান্ড্রয়েডের মধ্যে সবকিছু টেস্টিং কমপ্লিট করার পর ফাইনালি 4 ডিসেম্বর 2017 তে অ্যাপল স্টোর এবং প্লে স্টোরের মধ্যে মুক্তি পায়। এবং এই গেমটি মুক্তি পাওয়ার 6 মাসের মধ্যে এটার জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এরপর শুরু হয় গেম আপডেট করা এবং গেমের মধ্যে ইভেন্ট নিয়ে আসা। এইটা হচ্ছে ফ্রি ফায়ারের টেস্টিং ভার্সনের লোগো, এবং এইটা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ডিসপ্লে লবি, যেটা দেখতে কিছুটা এইরকম। হ্যাঁ, মাত্র সিম্পল একটা ডিসপ্লে লবি। আর এইটা হচ্ছে ওয়েটিং লবি, আর এই লবি হচ্ছে ফ্রি ফায়ারের ফার্স্ট লবি। এখন যদি আমরা ম্যাচের মধ্যেকার কথা, ম্যাচের মধ্যে এই ধরনের গ্রাফিক্স ছিল। হ্যাঁ, এখনকার সময় যে গ্রাফিক্স রয়েছে তার থেকে অনেক অনেক লো গ্রাফিক্স। তখনকার সময় শুধুমাত্র একটাই মোড ছিল, যার নাম হচ্ছে ব্যাটল রয়্যাল মোড। আর 2017 সালের ম্যাপ এইটা। ম্যাপ বলতে গেলে শুধুমাত্র এইটাই ছিল। আর এইটা কোন জায়গায় সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর এইটা হচ্ছে 2017 সালের ল্যান্ডিং স্টাইল, কিছুটা এরকম করে ল্যান্ড করতো। এইটা ছিল 2017 সালের কথা। এখন যদি বলি আমরা 2018 সালের কথা, সো 18 সালের মধ্যে 2018 সালে ফ্রি ফায়ার গেমটা অনেকেই ডাউনলোড করতে থাকে এবং ফ্রি ফায়ারের মধ্যে নতুন নতুন প্লেয়ার আসতে থাকে। তখন ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম একটা আপডেট আসে, আর আপডেটের মধ্যে লবি অ্যাড করে দেওয়া হয়, প্লেনের মধ্যে কিছুটা চেঞ্জ নিয়ে আসা হয়, ম্যাপটাকে বড় করা হয়। এটা হচ্ছে ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল। মানে প্রথমবার যখন আপডেট আসে, আপডেটের পর এটা ছিল ল্যান্ডিং স্টাইল। তারপর গ্রাফিক্স এর মধ্যে ইমপ্রুভ নিয়ে আসা হয়, কার অ্যাডস করা হয়, অর্থাৎ ভেহিকল অ্যাড করা হয়। আস্তে আস্তে গেমটা ইমপ্রুভ হতে থাকে। এইটা হচ্ছে 2018 সালের ম্যাপ, যেটা অনেকটাই বড় হয়েছিল, কারণ এই ম্যাপের মধ্যে সম্পূর্ণ ম্যাপটাকে চেঞ্জ করে দেওয়া হয়, বা ম্যাপের মধ্যে অনেকটাই জায়গা বাড়িয়ে দেওয়া হয় এবং সার্ভাইভাল টাইম বাড়িয়ে দেওয়া হয়। এবং তারপর আসে মার্চ 2018। মার্চ 2018 মধ্যে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেকেই বাড়তে থাকে, মানে ফ্রি ফায়ারের মধ্যে অনেক সংখ্যক প্লেয়ার বাড়তে থাকে। আর সবাই ভাবতে থাকে যে গেমটার মধ্যে এমন কি আছে। এই সময় ফ্রি ফায়ারের পপুলারিটি শুরু হয়। তারপর 14 মার্চের মধ্যে নতুন একটা প্লেস অ্যাড করা হয়, যার নাম স্যান্তোসা। এই স্যান্তোসা নামের প্লেসটা অ্যাড করার পর ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ার, বলতে গেলে ম্যাক্সিমাম প্লেয়ার এখানে ল্যান্ডিং করে, কারণ বাকি সকল জায়গার তুলনায় এখানে অনেক বেশি লুট পাওয়া যাইতো। এরপর 21 মার্চ আমাদের গেমের মধ্যে নতুন একটি ক্যারেক্টার নিয়ে আসা হয়, যার নাম নিকিতা। এই ক্যারেক্টারটা নিয়ে আসার পর কেলি, অলিভিয়া, এন্ড্রু এছাড়া আরো অনেক ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসতে থাকে। আর তখনকার সময় এইসব ক্যারেক্টার ছিল আমাদের গেমের মধ্যে, এবং এই ক্যারেক্টার গুলা নিয়ে আমাদের ফ্রি ফায়ারের যাত্রা শুরু হয়। এরপর আসে 24 মার্চ 2021। এই দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে আরো একটা জিনিস অ্যাড করা হয়, যেটা হচ্ছে ইমোট। হ্যাঁ, সর্বপ্রথম আমাদের ইমোট অ্যাড করা হয় এই সময়ে, বা ক্যারেক্টার অ্যানিমেশনও বলতে পারো। এরপর 24 মার্চ আমাদের গেমের মধ্যে প্রথমবারের মতো র্যাঙ্ক সিজন নিয়ে আসা হয়। আর এই র্যাঙ্ক সিজন বা সিস্টেমটা আনার পর ফ্রি ফায়ারের মধ্যে একের পর এক প্লেয়ারের হাড্ডাহাড্ডি লড়াই হয় যে কে সবার আগে উপরে উঠতে পারবে। এরপর আসে 18 সালের এপ্রিল মাস। এপ্রিল মাসের
2 তারিখ 2018-তে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ড্রোন বা ইউএফও অ্যাড করা হয় এবং তারপর 20 এপ্রিল 2018-তে আমাদের গেমের মধ্যে লঞ্চার নামের এই গানটিকে অ্যাড করা হয়। এইভাবে আরো পরিবর্তন আসতে থাকে। এরপর আসে এপ্রিলের 10 তারিখ 2018, তখনকার সময় আমাদের ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইলের মধ্যে একটু চেঞ্জেস নিয়ে আসা হয়। তখন আহামরি না হলেও হালকা কিছু পরিবর্তন করা হয়। এরপর আসে 22 এপ্রিল 2018, তখনকার সময় আমাদের সর্বপ্রথম মাশরুমের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় এবং তখনকার সময় সর্বপ্রথম মাশরুম আমাদের গেমের মধ্যে আসে, আর এইটা যেখানে সেখানেই পেয়ে যেতাম আমরা ম্যাচের মধ্যে। এবং তারপর 2 মে 2018-তে সর্বপ্রথম আমাদের ফ্রি ফায়ারের মধ্যে MP40 নামের এই মারাত্মক বা খতরনাক গানটিকে অ্যাড করা হয়। এরপর সেই দিনে সেই মাসের মধ্যে যে আপডেটটা আসছিল, সেই আপডেটের মধ্যে আমাদের গেমের মধ্যে আরো একটা নতুন ম্যাপ অ্যাড হয়, যার নাম হচ্ছে পার্গেটরি। আর বিশ্বাস করো, ফ্রি ফায়ারের সর্বপ্রথম যে বারমুডা নামের ম্যাপটা ছিল, সেটাই ছিল ফ্রি ফায়ারের সব থেকে সেরা একটা ম্যাপ। এবং তারপরে যে দ্বিতীয় স্তরের ম্যাপটা রয়েছে, সেটা হচ্ছে এইটা, যেটা ফ্রি ফায়ার প্লেয়ারদের অনেক ভালো লাগছে। তো এরপর আসে 18 মে 2018, আর এই দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম টুকটুক বা এই অটোটাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এবং 18 মে 2018-তে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ইলাইট পাস সিজন শুরু হয়। হ্যাঁ, এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম ইলাইট পাস, যেটা আনলক হয়েছিল মে 2018-তে। আর সর্বপ্রথম এই ইলাইট পাসটা যখন আসছিল, সেটা হচ্ছে উইন্টারল্যান্ড সিজন। আর যখন ফ্রি ফায়ারের মধ্যে উইন্টারল্যান্ড চলতেছিল, তখনই সর্বপ্রথম আমাদের ফ্রি ফায়ারের মধ্যে চলে আসে ইলাইট পাস সিজন। আর এই ইলাইট পাসটা আমাদের গেমের মধ্যে কতটা রেয়ার সেটা আর বলতে হবে না। এরপর আসে 6 জুন 2018, আর যেখানে আমাদের নতুন আরো একটি গান ফ্রি ফায়ারের মধ্যে অ্যাড করে দেওয়া হয়, আর যেটার নাম ফামাস। আর তখনকার সময় এই গানটি সকল প্লেয়ারদের ফেভারিট ছিল। এরপর আমরা গেমের মধ্যে আরো নতুন নতুন কিছু দেখতে পাই, যেখানে সর্বপ্রথম ইভেন্ট হিসেবে এসেছিল এই জার্সি গুলা। মানে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ইভেন্ট হিসেবে এটাই আসছিল এবং ফ্রি ফায়ারের ইভেন্ট শুরু হয় এখান থেকে, যেটা হচ্ছে 15 জুন 2018-তে। এবং এই জার্সি গুলা ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল। আর এই জার্সি গুলা তখনকার সময় প্রথমবারের মতো গেমের মধ্যে আসছিল এবং বর্তমান সময় এগুলো ব্যাগ আসতে আছে এবং আসতেই থাকবে। এরপর আমাদের গেমের মধ্যে ওয়েটিং লবিকে চেঞ্জ করে এইরকম একটা লবি বানিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে সেই সময়কার ফুটবল লবি, মানে যখন জার্সি গুলা গেমের মধ্যে আসছিল। এরপর আসে 19 জুন 2018, আর এই সময় ফ্রি ফায়ারের মধ্যে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় বা কোলাব করে দেওয়া হয় বা অ্যাড করে দেওয়া হয়, যেটাই বলো না কেন, সেটা হচ্ছে ক্যালা ক্যারেক্টার। আর এটা ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি ভালো লাগছিল। এরপর আসে 21 জুন 2018, যেখানে আমাদের রিপেয়ার কিট অ্যাড করে দেওয়া হয়েছিল গেমের মধ্যে, বাট বর্তমান সময় এটা আর নাই। এরপর আসে 3 জুলাই 2018, যেখানে আমাদের দ্বিতীয় নাম্বার সিজনের মধ্যে আসে হিপ হপ বান্ডেল, যেটা বর্তমান সময় অনেকটাই রেয়ার। এরপর আসে 4 জুলাই 2018, যেখানে আমাদেরকে M4A1 গানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। আর সর্বপ্রথম আমরা ক্রিয়েটস থেকে এইসব গানকে কালেক্ট করতে পারছিলাম। এরপর আসে লাক রয়্যাল, যেখানে ডায়মন্ড রয়্যালের মধ্যে ফার্স্ট ডায়মন্ড রয়্যাল ছিল ডিনো বান্ডেল। আর তখনকার সময় এটাকে ডায়মন্ড দিয়ে বের করে নেওয়া হতো। আর এই বান্ডেলটা ফ্রি ফায়ার সর্বপ্রথম একটা ডিনো বান্ডেল ছিল, যেটা কুমিরের মানে অদ্ভুত টাইপের একটা বান্ডেল। আর এটা সকল প্লেয়ারদের অনেক পছন্দ হয়েছিল। এরপর আসে 21 জুলাই 2018, যেখানে আরো একটি ক্যারেক্টারকে অ্যাড করা দেওয়া হয়, যার নাম হচ্ছে অলিভিয়া। এরপর আসে 23 জুলাই 2018, যেখানে সর্বপ্রথম আমাদের ফ্রি ফায়ার মধ্যে আনা হয় গ্লুয়াল। আর প্রথমবারের মতো গ্লুয়াল কিভাবে মারতে হয় সেটা জানতোই না। আর তখনকার সাইজ ছিল এইরকম, অর্থাৎ গ্লুয়ালের সাইজ ছিল ঠিক ছোট্ট একটা গ্লুয়াল, যেখানে প্রথমবারের মতো আমাদের গ্লুয়ালের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর আসে 26 জুলাই 2018, আর এই সময় ফ্রি ফায়ারের মধ্যে আরো একটি জিনিসকে অ্যাড করে দেওয়া হয়, যেটা হচ্ছে স্কিন। সর্বপ্রথম গাড়ির স্কিন আসছে এইটা, যার নাম ছিল গোল্ডেন জিপ। তারপর আসে 27 জুলাই 2018, যেখানে সর্বপ্রথম ইয়ার ড্রপের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। শুধুমাত্র ইয়ার ড্রপ না, আরে ভাই বারবার গরু চিল্লাইতেছে, মেজাজ মুজাজ খারাপ হয়ে যায় কিন্তু একদম। গাইজ একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, এখানে বনফায়ার, ইয়ার ড্রপ, তারপর স্ক্যানার, আরো অনেক কিছুকে অ্যাড করে দেওয়া হয় গেমের মধ্যে। যে আইটেম গুলার আলাদা আলাদা কাজ রয়েছে, যেমন এর মধ্যে থেকে একটাকে যদি নাও তাহলে লুট বেশি নিবে, একটা নিলে মেডকিট দিবে, আরেকটা নিলে স্ক্যান দিবে। আর এইগুলো হচ্ছে বনফায়ার, ইয়ার ড্রপ, আরেকটা হচ্ছে তোমার লুট আউট। তো এই ধরনের বিভিন্নটার বিভিন্ন ধরনের কাজ ছিল, বাট এখনকার সময় এখানে অনেকেই রিমুভ করে দিয়েছে। এরপর আসে 2 আগস্ট 2018, যেখানে সর্বপ্রথম স্পাস গানের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়, অর্থাৎ ফ্রি ফায়ার মধ্যে স্পাস 12 নামের এই গানটি আসে। এরপর 16 আগস্ট 2018 সালে আমাদের গেমের মধ্যে নতুন আরো একটি ক্যারেক্টার আনা হয়, যার নাম হচ্ছে হুকং ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারটাকে ইউজ করে আমরা যেখানে সেখানে লুকিয়ে থাকতে পারতাম এবং সেখান থেকে লুকিয়ে লুকিয়ে এনিমি মারতে পারতাম। বলতে পারো ফ্রি ফায়ারের সর্বপ্রথম ডিসব্যালেন্স ক্যারেক্টার হিসেবে এটাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়েছিল। এরপর আসে 16 আগস্ট 2018, যেখানে থার্মাল স্কোপ নামের এই স্কোপটাকে আমাদের গেমের মধ্যে নিয়ে আসা হয়। এর পাশাপাশি আরো একটা ফ্রি ইভেন্ট আসছিল, যেখানে স্পিন করার মাধ্যমে অনেকে অনেক কিছু জিততে পারছিল, যার মধ্যে একটা ফোনও ছিল। হ্যাঁ, এটা আসলে ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে দেওয়া হতো। তো যাই হোক, এরপর আসে ফ্রি ফায়ার মধ্যে 29 আগস্ট 2018, অর্থাৎ এক বছর পর আমাদের গেমের মধ্যে আরো একটা গান অ্যাড করে দেওয়া হয়, যার নাম হচ্ছে XM8। আর এই গানটা ছিল 2 স্কোপের একটা গান, আর যেটা এখন পর্যন্ত 2 স্কোপেই আছে। এবং 29 আগস্ট 2018 ক্যারেক্টারের মধ্যে লেভেল আপের সিস্টেম বা ক্যারেক্টারের সঙ্গে ক্যারেক্টার অ্যাড করে দেওয়ার সিস্টেমটাকে জুড়ে দেওয়া হয়, যেখানে অ্যাক্টিভের সঙ্গে প্যাসিভ স্কিলগুলো আমরা ইজিলি ইউজ করতে পারতাম। এরপর আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে আরো একটা জিনিসকে অ্যাড করে দেওয়া হয় 7 আগস্ট 2018, সেটা হচ্ছে ব্যাড। হ্যাঁ, সর্বপ্রথম 7 আগস্ট 2018 তে আমাদের ফ্রি ফায়ার
মধ্যে ব্যাটের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়। এরপর ফ্রি ফায়ার মধ্যে আপডেট আসে এবং আপডেট আসার পর আরো ছোট ছোট অনেকগুলো চেঞ্জেস আসতে থাকে। যেমন তারপর আরো ইমপ্রুভ করে দেওয়া হয় ল্যান্ডিং স্টাইলকে, এবং ল্যান্ডিং স্টাইলটা কিরকম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে ফ্রি ফায়ার মধ্যে অনেকগুলো আপডেট নিয়ে আসতেছিল। তো এইভাবে চলতে থাকে ফ্রি ফায়ার আপডেট অবস্থা। এবং তারপর 9 সেপ্টেম্বর 2018 তে আমাদের গেমটার গ্রাফিক্স কে উন্নতি করা হয় এবং কিছু কিছু প্লেস কে অ্যাড করা হয়, এবং যার মধ্যে নতুন প্লেস হিসেবে অ্যাড করা হয় রিমনাম ভিলেজ কে। আর এটা সেই সময় ছিল যখন 9 সেপ্টেম্বর 2018, মানে সেই সময় একই সময় এগুলো করা হয়। যে পরিবর্তনগুলো ভালোই লাগতেছিল, কিন্তু পরবর্তী সময় 10 সেপ্টেম্বর 2018 তে গেমের মধ্যে আরো একটা নতুন মুড আসে, আর যে মুডটার নাম হচ্ছে ডেথ রেসিং মোড। হ্যাঁ, 2020 সালেও মনে হয় এই মুডটা গেমের মধ্যে ছিল, কিন্তু পরবর্তী সময় আর আসে নাই, যেটা খেলতেও অনেক বেশি মজা লাগতেছিল। এরপর 11 সেপ্টেম্বর 2018 সালে একটা আপডেটের মধ্য দিয়ে পার্কারিটারি ম্যাপটাকে ছোট করে দেওয়া হয়। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপটাকে কতটাই ছোট করছে। এটা হচ্ছে ওল্ড আর এটা হচ্ছে নিউ, আর এটা করার কারণে অনেকগুলা প্লেসকে রিমুভ করে দেওয়া হয়েছে পার্কারিটারি ম্যাপের থেকে। ওকে, তো এরপর 18 সেপ্টেম্বর 2018 তে আমাদের গেমের মধ্যে নতুন আরো একটা ভেহিকল নিয়ে আসা হয়, যেটাকে আমরা বাইক বলে জানি। আর প্রত্যেকটা ব্যাটল রয়্যাল গেমের মধ্যে বাইক হচ্ছে একটা কমন ভেহিকল। ওকে, তো এরপর 24 সেপ্টেম্বর 2018 তে আমাদের গেমের মধ্যে নতুন একটা সিস্টেম অ্যাড করা হয়, যেটা হচ্ছে পানির উপরে সার্ফবোর্ড চালানো। আর সত্যি বলতে এইটা ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি ভালো লাগছে। এবং এরপর আসে অক্টোবরের 5 তারিখ 2018। এই দিনের মধ্যে ফ্রি ফায়ার মধ্যে সর্বপ্রথম একটা গানের স্কিন আনা হয়, যেটার নাম হচ্ছে ড্রাগো একে। আর এইটার অ্যাবিলিটি ছিল ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার এবং রেঞ্জের মধ্যে কোনো কিছুই ছিল না, মানে বুঝতেই পারছো কতটা ডেঞ্জারাস লেভেলের। এরপর আমাদের গেমে 9 অক্টোবর 2018 তে গ্রেনেডের স্কিন আসে। আর এই গ্রেনেডটা হচ্ছে ফ্রি ফায়ার সর্বপ্রথম একটা গ্রেনেডের স্কিন, যেটা বর্তমান সময় খুবই রেয়ার। ওকে, তোকে দিয়েছিল মূলত ফ্রি ফায়ার 2017 টু 2025 এর ইভলিউশন ভিডিও পার্ট নাম্বার 1। এই ভিডিওর মধ্যে যদি 10,000 ভিউজ আসে, তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এই টপিকে, মানে সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সো আজকের মতো বিদায়, গুড বাই। এই ওয়েট, যারা ওল্ড প্লেয়ার আছো তারা শুধুমাত্র #MissyWorld Free Fire লিখে কমেন্ট করে জানাও, তাহলেই বুঝতে পারবো। আল্লাহ হাফেজ।